সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সন্ধ্যা থেকে এই পর্যন্ত দিনে আলোচনা শোনার এবং কিছুটা মানার তৌফিক আদা করেছেন। সেই রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সালাফি কনফারেন্স 2021 ডাঙ্গিপাড়া, রাজশাহী। অত্র এলাকায় আমার বক্তৃতার বিষয় আপনারা সবাই শুনলেন, বিবাহের দিনে করণীয় ও বর্জনীয়। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে প্রশস্ত করে দিয়েছেন আমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ যে বিধান, নিকাহ তথা বিবাহ, যার মাধ্যমে এই দুনিয়ার জমিন আবাদ হয়। আমাদের জেনা, ব্যভিচার, নোংরামি, অশ্লীলতা, বেহাপনা থেকে বাঁচার অন্যতম বৈধ পন্থা হচ্ছে বিবাহ। عن عائشة رضي الله تعالى عنهما قالت قال رسول الله صلى الله عليه وسلم, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিবাহ হচ্ছে সুন্নাহ। বিবাহ কি? সুন্নাহ। অপর হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মাশশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাজ ফালিয়াতাজাওয়াজ। এই যুবকের দল শোনো, তোমাদের যদি ক্ষমতা থাকে তোমরা বিয়ে করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন ব্যক্তির উপরে সাহায্য করা জরুরি মনে করেন। তার মানে এই হাদিস যেটা আমি বলবো, এখানে বলা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন ব্যক্তিকে সাহায্য করবেনই করবেন। তার এক নম্বর ব্যক্তি হচ্ছে মুজাহিদ, যারা আল্লাহর পথে জিহাদ করে, যারা আল্লাহর কালেমার পতাকাকে উড্ডয়ন করার জন্য সংগ্রাম করে, যুদ্ধে লিপ্ত হয়, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন। দুই, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন ওই সব ব্যক্তি যারা কোনো মালিকের অধীনে থাকেন এবং কিছু টাকার বিনিময়ে তার কাছ থেকে টাকা নিয়েছেন, তাকে শোধ করার উদ্দেশ্যে লিখিত চুক্তিবদ্ধ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করবেন। তিন, যারা বিবাহ করতে চায় নিজেকে কন্ট্রোল করার জন্য, জেনা ব্যভিচার থেকে বাঁচার জন্য, নিজেকে হেফাজত করার জন্য শয়তান থেকে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেনই করবেন। তার মানে বিবাহ করলে যদি ব্যাকেটে শর্তটা এটা থাকে যে আমার দায়িত্ব হচ্ছে যে আমি নিজে বাঁচবো, নিজের লজ্জাস্থানকে কন্ট্রোল করব, আমি আমার সমস্ত চাহিদা আমার স্ত্রীর সাথে মিলন করব, এটাই যদি আপনার উদ্দেশ্য হয়, তাহলে আল্লাহ আপনাকে জরুরি ভিত্তিতে সাহায্য করবেন। তাহলে আল্লাহ সাহায্য করবেই করবে। হাদিস বুখারী মুসলিমের। তাহলে এই তিনটে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের জন্য বিবাহ জরুরি, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই। এখন মূল টপিকে হচ্ছে এইটা যে ইসলাম, এই যে বিবাহ, এই বিবাহের মধ্যে করণীয় কি আর বর্জনীয় কি। করণীয় কি তা পরে বলবো, আসেন বর্জনীয় কি তা আলোচনা করা যাক। কেন আমাদের মুসলমান ঘরের মেয়েদের, ছেলেদের বিবাহ দেখলে মনে হয় না যে এরা মুসলমান ঘরের সন্তান বা মুসলমান ঘরের পরিবেশে বিবাহ হচ্ছে। এটা একটা লজ্জাজনক ব্যাপার। আর এর জন্য কারা দায়ী? পৃথিবীর বুকে দুটো জায়গা আছে,
যেই দুটো জায়গা হুজুর ছাড়া চলে না, একটা হচ্ছে মানুষ মারা গেলে হুজুর লাগে, আর দ্বিতীয় হচ্ছে মানুষ বিবাহ করলে হুজুর লাগে। মানুষ মারা গেলে হুজুর লাগে, আর মানুষ বিবাহ করলে হুজুর লাগে। তো মানুষ যখন মারা যায় তখন হুজুর লাগছে কেন? কবরস্থ করতে হবে তাই। তখন পৃথিবীর কোনো আর বাকি হাইলি এডুকেটেড পার্সনের কোনো মূল্য নাই। আপনি যত বড়ই পিএইচডি হোল্ডার হন না কেন, একজন দাড়িওয়ালা টুপিওয়ালার সামনে আপনাকে হাত বেঁধে দাঁড়িয়ে থাকতে হবে। তাহলে বিষয়টা কি, যে হুজুর বিয়ে পড়ায়। তাহলে আমাদের সমাজে যে বর্জনীয় এই আলোচনা এসেছে, মানে অনেক কিছু বর্জনীয় রয়েছে। এটার যে স্টিয়ারিং সেটা হচ্ছে আমাদের হুজুর। জি, হুজুর আবার কি করবে? কারণ হুজুরের তো আর ইলম নাই। বর্তমান সময়ে প্রেক্ষাপটটা এরকম হয়েছে, যেমন একজন হিন্দু ঠাকুর, ও তার ধর্ম বুঝে না। কেমন? আসেন আপনাকে আমি ছোট্ট একটু কথাই বোঝাই। ঠাকুর সামনে 17 থেকে 18টা দেবী নিয়ে বলছেন যে অন্ধকারমা ভবিষ্যন্তি অসম্ভূতি উপাস্তে একম্বম দিউতা নাস্তে নাস্তিন হিনি কিঞ্চন। এবার তাদের ঠাকুর বেলপাতা আর ওই গঙ্গা জল ওই দেবীর দিকে মারছে আর বলছে অন্ধকারমা ভবিষ্যন্তি অসম্ভূতি উপাস্তে। বাংলাটা আপনাকে বলি জনাব, এখানে ঠাকুর বলছে যে ওইসব লোক আরো বেশি অন্ধকারের দিকে প্রবেশ করলো যেসব লোক বানিয়ে কোনো কিছুর পুজো করে, যেসব লোক বানিয়ে কোনো কিছুর পুজো করে। কারণ একম্বম দিউতা নাস্তি নাস্তিন হিনি কিঞ্চন, ভগবান একজন, ভগবান একজন। একম্বম, ভগবান একজন। দিউতা নাস্তে, দ্বিতীয় নাই। নিহিনি কিঞ্চন, একটুও নাই। জি, সামনে কতজন ভগবান? 17 থেকে 18 জন। উনি যেমন মন্ত্র পাঠ করে, তো উনি বুঝে না যে তার মর্মার্থ কি। আপনার ওই হুজুর যখন মসজিদের মধ্যে ঢুকে গিয়েছে, গিয়ে সালাত আদায় করার সময় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শয়তান। বাইরে এসে বলছে জর্দা দিয়ে পান দেন। ভাষা বুঝেননি? সূরা মাইদা 6 নম্বর 5 আয়াত নম্বর 90। তার মানে হুজুর বুঝে না এখন সে কি পাঠ করে আসলো মসজিদের মধ্যে। তো এই হুজুর যদি বিবাহ পড়ায়, তো এই বিবাহ কি মুসলমানের হতে পারে নাকি? জি। তো বিবাহে বর্জনীয় যদি আপনাকে আমি দেখাই, সারা রাত পার হয়ে যাবে, অথচ সময় আমার কাছে অল্প। তবে যেগুলা না বললে নয়, কারণ উদ্দেশ্য হচ্ছে একটা, যে আপনি এই সালাফি কনফারেন্স থেকে সঠিক ইলমটাকে নিয়ে যাবেন, এটাই আমাদের উদ্দেশ্য। কারণ আমরা ওই কন্টাকি বক্তাকে পরোয়া করি না, ওদেরকে কবর দেওয়ার জন্য, অন্তত শাহিনুর রহমানের জন্য। হক কথা বলতে ভয় পায় না। কত মানুষ হুমকি দিল, কত মানুষ কত কথা বললো, কিন্তু আমার হেফাজতের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জি, এখানেও আপনাকে ছেড়ে কথা বলবে এটা ভাবিয়েন না।